আজকে আমি নতুন একটি জায়গায় যাচ্ছি। তো ওটা এমন একটি জায়গা যে জায়গায় আমি এর পূর্বে কখনো যাই নাই, বা সেখানে কিভাবে যেতে হবে আমি সেটাও জানি না। তো এটা একটি সমস্যা। তো এই সমস্যার সমাধানটা আমি আমার হাতে যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনের মাধ্যমে পেয়ে গেছি। বর্তমানে প্রত্যেকটা স্মার্টফোনেই গুগল ম্যাপস যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ইনস্টল করা থাকে। তো আমি আমার মোবাইলের যে ডাটা কানেকশন আছে সেই ডাটা কানেকশন দিয়ে গুগল ম্যাপসের সাহায্যে খুব সহজেই আশা করি সেই জায়গাটায় পৌঁছে যেতে পারবো। বন্ধুরা, আমি স্কুবির আপনাদের সাথে আছি। আপনারা দেখছেন স্কুবির 5 টেট। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আমি আজকে কী বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গুগল ম্যাপস। গুগল ম্যাপসের আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুগল ম্যাপস কি, বর্তমান সময়ে গুগল ম্যাপসের প্রয়োজনীয়তা কতটুকু, এবং গুগল ম্যাপসে আপনি কিভাবে আপনার বাড়ি অথবা ব্যবসা প্রতিষ্ঠান অথবা যে কোনো স্থানের লোকেশন সহ ঠিকানা সহ আপনি গুগল ম্যাপসে অ্যাড করবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন যেটা হচ্ছে যে গুগল ম্যাপস কি। গুগল ম্যাপস হলো গুগলের একটি ওয়েব ভিত্তিক পরিষেবা, যা সারা বিশ্বের মানচিত্রের একটি ডিজিটাল ভার্সন। অর্থাৎ সারা বিশ্বের যে মানচিত্র আছে সে মানচিত্রটা আগে সাধারণত কাগজেই ছিল, বা আমরা যেটা হার্ড কপি হিসেবে পেতাম, কিন্তু গুগল সেটাকে ডিজিটাল আকারে, অর্থাৎ স্যাটেলাইট থেকে ছবি তুলে বা আরও বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করে সেটাকে ডিজিটাল ভার্সন দিয়ে মূলত সেটা ওয়েব ভিত্তিক একটা মানচিত্র তৈরি করেছে, তো যেটাকে আমরা গুগল ম্যাপস বলে চিনে থাকি। এর পরে বিষয়টা নিয়ে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে বর্তমান সময়ে গুগল ম্যাপসের প্রয়োজনীয়তা কতটুকু। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে প্রতি মাসে প্রায় 1 বিলিয়নের চাইতে বেশি লোক গুগল ম্যাপস ব্যবহার করে থাকে। এই যে 1 বিলিয়নের চাইতে বেশি লোক গুগল ম্যাপস ব্যবহার করে, তারা প্রত্যেকে কোনো না কোনো প্রয়োজনে গুগল ম্যাপসটা ব্যবহার করে। অর্থাৎ তারা প্রত্যেকেই গুগল ম্যাপসের কাছ থেকে উপকার পেয়ে থাকে, বা তাদের প্রয়োজন পড়ে বলেই তারা গুগল ম্যাপস ব্যবহার করে। গুগল ম্যাপস যে শুধুমাত্র একটি মানচিত্র শুধু তা নয়, এটা একটি বর্তমানে সার্চ ইঞ্জিন হিসাবে ব্যবহৃত হয়। আপনি বর্তমানে বিশ্বের যেই কোনো জায়গায় নদী, নালা, পাহাড়, পর্বত, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, যে কোনো জায়গায় আপনি গুগল ম্যাপসে সার্চ করে পাবেন। আপনি নতুন কোথাও যাচ্ছেন, রাস্তা দেখাবে গুগল ম্যাপস আপনাকে। আপনার গন্তব্য থেকে আপনি কতটুকু দূরে অবস্থান করছেন সেটা আপনাকে গুগল ম্যাপস খুব স্পষ্টভাবে দেখিয়ে দেবে। আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বাড়ি, যে কোনো জায়গার লোকেশান সহ ঠিকানা সহ গুগল ম্যাপসে খুব সহজেই আপনি নিজেই সেটাকে অ্যাড করে দিতে পারবেন। তো এক কথায় আমরা যেটা বলতে পারি, বর্তমান সময়ে গুগল ম্যাপসের প্রয়োজনীয়তা অনেক 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 বেশি। এখন আমি দেখাতে চলেছি যে কিভাবে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা বাড়ির অবস্থান গুগল ম্যাপসে খুব সহজে অ্যাড করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে বলবো, যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অথবা আপনি যদি আমাকে প্রথম শুনে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আশা করব একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আমরা মোবাইলের যে অ্যাপটা আছে গুগল ম্যাপের সেটা ওপেন করব। তো ওপেন করার পর আমাদেরকে গুগল ম্যাপে নিয়ে যাবে। তো এখানে আমাদেরকে সর্বপ্রথম একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সেটা লগ ইন করে রাখতে হবে। ওকে, তো আমরা এখানে কন্ট্রিবিউট অপশানটা দেখতে পাবো। কন্ট্রিবিউট যে অপশানটা আছে সেই অপশানটা দিয়ে আমরা মূলত সেটাকে অ্যাড করব। তো আমরা কন্ট্রিবিউটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো যে অ্যাড প্লেস নামে একটা অপশান আছে। তো অ্যাড প্লেস যে অপশানটা আছে সেই অপশানটা থেকে আমরা
এখন ট্যাপ করব, ট্যাপ করার পর আমরা দেখতে পাবো আমাদেরকে অ্যাড এ প্লেস এই পেজে নিয়ে আসবে। তো অ্যাড এ প্লেস পেজে আসার পর আমরা মূলত যেই প্রতিষ্ঠান বা যেই জায়গার নাম মূলত এখানে অ্যাড করব, যে প্রতিষ্ঠানটা অ্যাড করবে সেই প্রতিষ্ঠানের নাম আমরা এখানে টাইপ করে দেব। প্রতিষ্ঠানের নামটা অ্যাড করার পর এরপর আমাদেরকে অ্যাড ক্যাটাগরির যে অপশানটা, অর্থাৎ প্রতিষ্ঠানটা কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরি আমরা এখান থেকে সিলেক্ট করব। তো ক্যাটাগরিতে সিলেক্ট করার পর এখানে অনেকগুলো ক্যাটাগরি আসবে। তো এখান থেকে যেই ক্যাটাগরির মূলত প্রতিষ্ঠানটা আমরা সেই ক্যাটাগরিতে সিলেক্ট করে দেব। যেহেতু এটা হোলসেলার, তো আমরা হোলসেলারটা সিলেক্ট করে দিলাম এবং এখানে অ্যাড্রেসটা এখন টাইপ করে দেব। এরপরে গুগল ম্যাপ থেকে আমাদের ওই প্রতিষ্ঠানের নির্দিষ্ট যে পজিশনটা, সেই পজিশনটা আমরা ঠিক করে দেব। তো এখানে লাল যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মূলত ওই প্রতিষ্ঠানের অবস্থানটা নির্ধারণ করার জন্য এটা ব্যবহৃত হবে। তো আপনি যদি মূলত যেই প্রতিষ্ঠান বা যে জায়গাটা অ্যাড করবেন সেখান থেকে যদি সরাসরি ওখানে উপস্থিত থেকে যদি অ্যাড করেন, তাহলে আপনার লোকেশনটা সবচেয়ে সঠিকভাবে সেখানে স্থাপন করা যাবে। তবুও গুগল ম্যাপের ড্রাগ করে সঠিক পজিশনটা আমরা সেখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এরপরে সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন আমাদেরকে আরও নিচে চলে যেতে হবে। সেখান থেকে আমরা দেখতে পাবো সেখানে ফোন নাম্বার, অ্যাড্রেস, তারপরে সেটা সপ্তাহে কীবারে কোন কোন বার খোলা থাকে বা কয়টা থেকে ওপেন হয় সেটা আমরা এখান থেকে এডিট করে দেবো, সিলেক্ট করে দেবো। তো এখানে যদি প্রতিষ্ঠানটা 24 ঘন্টা খোলা থাকে তাহলে 24 ঘন্টা ক্লিক করে দিতে হবে, আর যদি সেটা যদি একটা নির্দিষ্ট সময়ের জন্য হয় তাহলে সেই সময়টা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, তো আমরা ওপেনিং টাইমটা দিয়ে দেব। ওপেনিং টাইমটা দিয়ে দেওয়ার পরে এখন আমাদেরকে এটা কয়টা বাজে ক্লোজ হয়, অর্থাৎ বন্ধ হওয়ার যে টাইমটা সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। এরপর আমাদেরকে নির্ধারণ করতে হবে যে 9টা থেকে 9টা 30 পর্যন্ত যে কোন কোন বার, সপ্তাহে কী বার এটা ওপেন থাকে। তো সেই দিনগুলো আমরা এখানে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর সেভ দেব। সেভ দেওয়ার পরে এখন আমরা নিচে চলে যাব। তো এখান থেকে অ্যাড এ ফটো যে অপশানটা, এখানে ক্লিক করব। অর্থাৎ ওই প্রতিষ্ঠানের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কতগুলো আপনারা ছবি তুলে রাখবেন, যে ছবিগুলো দ্বারা লোকজন খুব সহজে সেটাকে খুঁজে পাইতে পারে যাতে। তো সেখানে অ্যাড ফটোতে ক্লিক করলে মোবাইলে যে ছবি আসে সেই অপশানটাতে নিয়ে যাবে ফোল্ডারে। আমরা সেখান থেকে ছবি সিলেক্ট করে এখানে অ্যাড করে নেব। আমার এখানে কয়েকটা ছবি তোলা আছে, তো আমি সেখান থেকে একটা ছবি এখন অ্যাড করে দেব। বেশি ছবি অ্যাড করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি একটা ছবি অ্যাড করলাম। ছবিটা চলে আসছে। তো
এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সব কিছু ঠিক যদি থাকে তাহলে এখানে উপরে আমরা যে অ্যারো চিহ্নটা পাবো অ্যাড এ প্লেসের সামনে সেখানে ট্যাপ করব। ট্যাপ করার পর তারা এটাকে অ্যাকসেপ্ট করে নেবে। অনেক সময় তারা সেটাকে একটু সময় নিয়ে থাকে, অর্থাৎ সেটা ভেরিফাই করার জন্য সময় নেয়, অথবা অনেক সময় সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে দেয়। তো বন্ধুরা, আপনারা এভাবে খুব সহজেই আপনার ব্যবসা প্রতিষ্ঠান অথবা আপনার বাড়ি অথবা যে কোনো স্থানের লোকেশন আপনি গুগল ম্যাপে অ্যাড করে দিতে পারেন। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।